মারিলায় নয়ন বান, আমারে মারিলায় নয়ন বান, গুলের গুলেস্তান, আমারে মারিলায় নয়ন বান। আল্লাহ তাআলা মুকবিরাহু ওয়া আমিরা, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাদিক আমিন। লকব দয়াল নবীজি শিক্ষা দিলেন তিনি খোদার বন্দেগী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিরাজাম মুনিরা দয়াল নবীজি শিক্ষা দিলেন তিনি খোদার বন্দেগী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মাশাআল্লাহ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শুকরিয়া, যিনি আজকে আপনাদের সম্মুখে এই নাম হইল বিষ্ণুগড় বিলপার সম্মিলিত খোলা মাঠে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানশীনরা, দুই চারজনে হয়তো আমার দেখছেন সিংলা দুই বাকি এলাকায় নাও চিনতে পারেন, যেহেতু এলাকা আমার লাগি নয়া মানুষ না জায়গা নয়া। কিছু মানুষ ঠান্ডার কারণে মনে করে বসুই, আপনারা যারা আছেন একটু জমলে আরাম পেয়ে বাইরে থাকলে মজলিসের সৌন্দর্য নয়, আরাম নয়, আনন্দ নয়। দ্বিতীয় কথা একটা হলো মজলিসের মধ্যে পাঁচটা করিলে কিন্তু আমরা কুটুম একগুলো আসবেন, বড় খেয়াল করি গুলো আমরা বেহেশত যখন আদম আলাইহিস সালামের বানাইছেন আল্লাহ পাক যাতে, তখন এই কুটুমে কইছেন আল্লাহ আপনার এই মেহমান ওর রক্ত রক্তে আঠিবার ক্ষমতাটা আমারে দেন। পাক পরবর্তীকারে আলমে আমরা এই কিসমত দাবি খান রাখছি, যার কারণে শয়তান আমরা রক্ত যত জায়গায় চলে অত জায়গায় হেও চলতে পারে। খোলা জায়গা ভাই পুরো আরাম পায় না, ইয়া বুইয়া আমরা পরামর্শ দেই আর কিটা বাতাই চলো ঠান্ডা ধরা যান না, ইয়ে সুবিধা নাই, মৌলানার গলাও গালা নাই, এমনি এমনি নানান পরামর্শ দিয়া লইয়া যায়। তার লাগি ঐক্যবদ্ধ হইয়া থাকলে, সুন্দর হইয়া থাকলে, নীরবতা পালন করিয়া থাকলে, আল্লাহর জিকিরের সাথে থাকলে আমরা এই মায়ার কুটুম খান্তার জায়গা ভাইনা হয়ে যাই গিয়া। তাই আপনারা একটু জমছেন, শুকরিয়া আল্লাহর কাছে। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে কারীমের দুই জায়গাতে দুই আয়াত তিলাওয়াত করছি, একটা হাদিস শরীফের অংশ তিলাওয়াত করছি, লগে হকিকতর কালামের দুই টুকরা হইছে। নয়া যেগুলো মনে মনে আনতা মনে বাউল নম্বর পালা আছে, আমি দেখলাম উঠিয়া যাইরা গিয়ে কিছু মানুষ জোয়ানো হল, যদি হলাইনে টান দিতে ঘুরতে পারেন ওই হিসাবে আইসি ওয়াজও গান গাওয়ার নয়, গান গাওয়া উদ্দেশ্য নয়। মনে আইল যে মন গানের পিয়াসে কিছু মানুষ থাকবে, যখন এরা যাইরা গিয়ে আমি দেখি এক টান দিয়া কয়ে দিবি খামাইছেন, শুকরিয়া আল্লাহর কাছে।
আমি আপনার সামনে যে আয়াত প্রসঙ্গ আলোচনা করতাম চাই, সাবউনা শুবা ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। নবীজি ফরমাইছেন ঈমানের শাখা প্রশাখা। ঈমান এক গাছের নাম, তার ডাল হইয়া তার লস খুইবাই রইছে। তার মাঝে একটা ডাল লাজ লজ্জা শরম। আমরা পোশাক ব্যবহার করি কিতার লাগে লাজ লজ্জা শরম রক্ষা পাবার লাগে। এক মানুষ সাধারণত যারা মজজুব পর্যায়ের পাগল থাকে এরা লেবাস করে না, প্রায় সময় উলঙ্গ থাকে। এরারে দেখার বাদে আমরা পুরুষ হই আর মহিলা শরম লাগে না, না পাতারে চোখ ঘুরে ইলাহাওলা করি। বেটা পাগল হে দুনিয়া বুঝে না। এই নিয়ে আপনার আগে যাইতা নেই ওয়াজ বুঝিয়ে তুলে বাদে আগে আগে আইসটাই অনেক মানুষ ট্রেন লাইনের একটু সাইটে খোলা ময়দানও পায়খানা করে ট্রেন মুখা পিস দিয়া আর তো পায়খানা করে। তখন হে নিজে নিজের লাজ লজ্জা বুঝাচ্ছে কার কি লাউন দিলেছি তো ট্রেনের লা আমার পিছে ঘুরে গেছে। মানুষ না জানমা লজ্জা লাগবে, শরম লাগবে। শুধু পোশাকের লাজ লজ্জা রক্ষা হয় না, মুখের মধ্যে পর্দা আছে, আপনার কথার মধ্যে পর্দা আছে, আপনার শ্রবণ শক্তি কানের মধ্যে পর্দা আছে, আপনার চোখের মধ্যে পর্দা আছে, আপনার পোশাকের মধ্যে পর্দা আছে, আপনার আচার আচরণ ব্যবহার সারার মধ্যে পর্দা। পর্দা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় বালা পায় তার লাগি আল্লাহ ফসরার পর্দা দুই জিনিস দিছে, দিন আর রাত। দিনও পর্দা নাই, দিনও অটোমেটিক রোশন, গাছও দেখা যায়, খালও দেখা যায়, নদীও দেখা যায়, বিলও দেখা যায়, হাতিও দেখা যায়, পিপিলিকেও দেখা যায়, না যায় না? দিন হইলে সব চকুর সামনে পড়ে। আরে রাত্রি সামান্য বাদে রাত্রি হইল আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতা আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। একসঙ্গে সূরাতুন নাবাতে 5 আয়াত আছে। আল্লাহ লোকে ফরমাইরা জমিন তোমরা লাগি আল্লাম নাজালিল আরদা মিহাদা, প্রশস্ত খোলা ময়দান বানাইছিলেন। জমিন কান বড় বিরাট জমিন, জমিনের প্রশস্ত করবাদে আল্লাহ যাতে ফরমাইরা আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড় দিয়া জমিন উঠি দিলাম না। আল্লাহ বলে আমি না। এই যে পৃথিবী না আছে উপর দিকে টানা, না আছে নিচ দিকে ঠিক বা কুলি, মানলো খাওয়ার উপরে পৃথিবীটা কই বলে পানির উপরে হাওয়ার উপরে, খোদা কুদরতের নিশান। আর বিনা কুটিয়া রাখছো জমিন ও আসমান, মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান। আল্লাহর কুদরত, এত বিরাট জমিন বানাইছে, এত প্রশস্ত খোলা ময়দান। পৃথিবীর এক দিকটা কি আরেক দিকে যাইতে হইলে, এক সাইডটা কি আরেক সাইড লইতে হইলে, আপনি সাধারণ সাইকেল বাইসাইকেল হোক আর বুড়ো আটিয়া না, এর মধ্যে পৃথিবীর এক সীমা তাই আরেক সীমা লইতে হইলে কয়েক বছরের দরকার, কয়েক বছর। পূর্ণ পৃথিবী সাধারণ বাইসাইকেল কিবা তো আপনার কি বলে গুড়ার মাধ্যমে সারা পৃথিবী ভ্রমণ করা শেষ হইতো না, আপনার জীবন শেষ হইব। পৃথিবী কেমন বড়, এই বিশাল পৃথিবীর আল্লাহ যাতে না উপর দিকে টানা রাখছেন না নিচ দিকে কুটি রাখছেন, কিচ্ছু নাই, মাল্লক আছে আল্লাহর। ও আল্লাহ ফরমাইয়া জমিনে লড়ছড় করবো, আবার উপরে জিনিসে লড়াছড় লড়ছড় করতে পারে, মাঝে মধ্যে করে ভূমিকম্প দেয়নি, মাঝে মধ্যে ভূমিকম্প দে। আরে ভূমিকম্প মাঝে মধ্যে আল্লাহর যাতে জমিন কাঁপায়, যখন জমিনে কম্পন আরম্ভ হয়, ইয়া আল্লাহ দুনিয়া গার কিনা কিতা পৃথিবী যখন ভূমিকম্প অর্থাৎ কম্পন আরম্ভ করে, যত সুস্বাদু খাদ্য সামনে হইয়া তাদের মুখে দিয়ে যায় না। আমরা সামনে আরেক জাতি আছে, অন্য জাতি, অন্য ধর্মী, তারা যদি খাওয়ার থাকে আর এই সময় যত সুস্বাদু খানি পয়সা লাইছে, ভূমিকম্প এই খানি ফালাই দিয়ে হারাম হয়ে গেছে। এই ধর্মর লাগিটা হারাম হয়ে গেছে, ফালাই দিয়ে। আমার ধর্ম হারাম নাই।